কলকাতার এক ঘিঞ্জি গলি, বৃষ্টির রাত। সাহেব তার ছোট ঘরে বসে চিন্তিত মুখে খাতা-কলম নিয়ে হিসেব করছে। তার স্ত্রী সোনালি পাশে বসে আছে, আর ছোট মেয়ে সাহেবা মেঝের ওপর ছেঁড়া বই নিয়ে পড়ার চেষ্টা করছে। ঘটনা, সাহেব কলকাতায় ছোটখাটো কাজ করত, কিন্তু পরিস্থিতির চাপে সে অনেক ঋণে ডুবে যায়। পাওনাদাররা এসে দরজায় কড়া নাড়ে, সাহেব ভয়ে বাতি নিভিয়ে দেয়। সংলাপ: সাহেব, সোনালি, এই শহরে থাকলে আমি কোনোদিন ধার শোধ করতে পারবো না। সাহেবার ভবিষ্যৎ এখানে অন্ধকার। সাহেব তার পরিবার নিয়ে কেরালায় পাড়ি দেয়। ট্রেনের জানলায় মুখ রেখে সাহেবা বাইরের প্রকৃতি দেখছে। সাহেব মনে মনে প্রতিজ্ঞা করছে সে সব ধার শোধ করবেই। ঘটনা, কেরালায় এসে সাহেব হাড়ভাঙা খাটুনি শুরু করে। সে রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে দিনমজুরের কাজ সবই করে, কিন্তু কলকাতার সেই ঋণের বোঝা তাকে প্রতিনিয়ত তাড়া করে ফেলে। আরও বেশি উপার্জনের আশায় সাহেব পরিবার নিয়ে চলে আসে মহড়া পাহাড়ের গহীন জঙ্গলের ভেতরে এক দুর্গম এলাকায়। সেখানে এক বড় প্রজেক্টে কাজ চলে। পাহাড়ি খাদের ধারে তাদের ছোট একটা তাঁবু বা কুঁড়ে ঘর। পরিবেশ, চারদিকে ঘন জঙ্গল, বন্য পশুর ডাক আর কুয়াশা। জীবন এখানে খুব কঠিন। সাহেবের পরিশ্রম, দিনরাত এক করে সাহেব পাহাড় কাটার কাজ বা পাথর বয়ে নেওয়ার কাজ করে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সে শুধু টাকা জমায়। তার একটাই লক্ষ্য, কলকাতার পাওনাদারদের টাকা মেটানো। সাহেব নিজে না খেয়ে থাকলেও সাহেবার পড়াশোনার ব্যাপারে কোনো আপোষ করে না। পাহাড়ের নিচে অনেক দূরে একটা স্কুল আছে। সাহেব প্রতিদিন কাজ শুরুর আগে পাহাড়ি রাস্তা দিয়ে সাহেবাকে কাঁধে করে স্কুলে দিয়ে আসে। সংলাপ: সোনালি, তুমি নিজের শরীরের দিকে তাকাচ্ছ না সাহেব। এভাবে খাটলে তো অসুস্থ হয়ে পড়বে। সংলাপ: সাহেব, আমার কষ্ট হোক সোনালি, কিন্তু আমার সাহেবা যেন বড় হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ওর ভবিষ্যৎ যেন আমার মতো ঋণের অন্ধকারে না হারায়। কয়েক বছর কেটে যায়। সাহেব তিল তিল করে জমানো টাকা দিয়ে কলকাতার সব ঋণ শোধ করে দেয়। একদিন সেই ডাকপিয়নের কাছ থেকে একটা চিঠি পায়, সে এখন সম্পূর্ণ ঋণমুক্ত। ক্লাইম্যাক্স: সাহেবা এখন স্কুলের পরীক্ষায় প্রথম হয়েছে। সাহেব পাহাড়ে কাজের শেষে ক্লান্ত হয়ে ফিরছে, হাতে সাহেবার জন্য একটা নতুন বই আর সোনালির জন্য একটা সাধারণ শাড়ি। শেষ দৃশ্য: সূর্যাস্তের সময় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সাহেব, সোনালি আর সাহেবা নিচের উপত্যকা। সাহেব ও সোনালির লড়াই, পাহাড়ের ঘাম আর ঋণমুক্তির এক অনন্য জয়গাথা। বন্ধুরা, সাহেব আর সোনালির এই কঠিন জীবন সংগ্রামের প্রথম পর্ব আপনারা দেখেছেন, কিন্তু লড়াই কি এখানেই শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চ্যালেঞ্জ? গল্পের পরবর্তী রোমাঞ্চকর মোড় দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। নেক্সট ভিডিও পার্ট 2 খুব শীঘ্রই আসছে। আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী পর্ব সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের এক একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।